আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টির দোকানের রেসিপিতে কালারফুল বা রঙিন সন্দেশের রেসিপি। খুবই মজার এই সন্দেশটি কিন্তু বাসায় খুব অল্প খরচেই তৈরি করে ফেলতে পারবেন। 1 কাপ ময়দা ও গুঁড়া দুধ দিয়েই কিন্তু এই সন্দেশটা তৈরি করে থাকে। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। এখানে আমি একটি প্যানে মিডিয়াম টু লো হিটে 1 কাপ ময়দা হালকা একটু টেলে নিচ্ছি। আনুমানিক 5 মিনিটের মতো টেলে নিলেই কিন্তু হবে। তারপর ময়দাটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে আরেকটি প্যানে 1 কাপ ও 3 ভাগের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সাথে অর্ধেক কাপ পানি দিয়ে একটি ঘন শিরা তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের দেশীয় মিষ্টির রেসিপি ও ইন্টারন্যাশনাল ডেজার্টের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিগুলো হুবহু ফলো করলে পারফেক্টভাবে আপনি মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন। আমার এই ফ্লেভার বাংলা চ্যানেলের পাশাপাশি ফ্লেভার বাংলা কানাডা লাইফ নামে আরও একটি ভ্লগিং চ্যানেল আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। সবার কাছে আমন্ত্রণ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখার জন্য। চিনিটা গলে যাওয়ার পর চিনির সাথে 2.5 কাপ গুঁড়া দুধ ও আগে থেকে 1 কাপ টেলে রাখা ময়দা দিয়ে দিচ্ছি। তারপর চুলার তাপটি বন্ধ করে দিয়ে ময়দা, গুঁড়া দুধ ও চিনির শিরাটি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ফুল ক্রিম পাউডার মিল্ক ব্যবহার করেছি। এখানে কিন্তু স্কিম মিল্ক ব্যবহার করলে হবে না। তারপর এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে সেই ময়দা ও গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। ময়দা এবং গুঁড়া দুধের যেই হিট আছে সেই হিটেই কিন্তু বাটারটি গলে যাবে। ময়দা, গুঁড়া দুধ, বাটার খুব ভালো করে মিলিয়ে নিয়ে তারপর একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু প্লেটটিতে আমি বাটার মাখিয়ে রেখেছিলাম যেন প্লেটটিতে লেগে না যায়। এবার হালকা একটু ঠান্ডা করে হাতের মধ্যে একটি প্লাস্টিক গ্লাভস দিয়ে তারপর এভাবে মথে নিচ্ছি। হালকা গরম থাকতে থাকতে কিন্তু এভাবে মসৃণভাবে ময়ানটিকে দিয়ে নিতে হবে। এবার সন্দেশের মিশ্রণ থেকে 3টি ভাগ করে নিচ্ছি। এই 3টি ভাগ একটু ছোট সাইজের হবে। এই 3টি ভাগে আমি 3টি কালার ইউজ করব। তারপর বাকি সন্দেশের মিশ্রণ থেকে একটি একটু বড় ভাগ ও একটি ছোট ভাগ তৈরি করে নেব। আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি। দেখেন 3টি ছোট ছোট ভাগ কিন্তু 3টি কালার আমি মিশিয়ে নেব। এবার বোর্ডের মধ্যে প্লাস্টিক বা ক্লিন র্যাপ পেঁচিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে সামান্য একটু বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার একটি ছোট ভাগের 1 ভাগ নিয়ে এখানে আমি লাল ফুড কালার মিলিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার, আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক আপলোড করা আছে। আপনারা লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন যে কোনো রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আরও একটি ভাগ নিয়ে আমি এখানে সবুজ ফুড কালার মিলিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কালার ইউজ করছি, আপনি চাইলে কালারও পরিবর্তন করে ইউজ করতে পারবেন। তারপর আরও একটি ভাগে আমি হলুদ ফুড কালার মিলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু লিকুইড, জেল যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারবেন। আবার ফুড কালার ছাড়াও জর্দা রং দিয়েও কিন্তু মাত্র 2টি কালার দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এই সন্দেশটি কিন্তু দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ মজাদার। আর তাছাড়া ফ্রিজে আপনি এয়ারটাইট বক্সে 2 মাসের মতো স্টোর করে রাখতে পারবেন। এবার সন্দেশের থেকে নেওয়া বড় যে 2টি অংশ তার একটি অংশতে ব্লু ফুড কালার মিলিয়ে নিচ্ছি। গায়ে হলুদের ডালা সাজাতে বা যে কারো বাসায় বেড়াতে যাওয়ার সময়
বা যে কোনো অতিথি আপ্যায়নে এরকম কালারফুল একটি সন্দেশ যদি তৈরি করে দিতে পারেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এবার সন্দেশের মিশ্রণের বড় যে অংশটি আলাদা করে রেখেছিলাম, আমি এটা সাদাই রাখবো। এই সাদা অবস্থাতেই কিন্তু ক্লিন র্যাপের উপর নিয়ে পরোটার মতো বেলে নিচ্ছি। পরোটা যেটুকু মোটা হয় ঠিক এইরকম করে বেলে নিতে হবে। মিষ্টির দোকানে কিন্তু বিভিন্ন রকমের সন্দেশ বিক্রি করে এবং প্রতিটি সন্দেশই কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আমার চ্যানেলে গুড়ের সন্দেশের রেসিপিটি আপলোড করা আছে, আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আর তাছাড়া অন্যান্য সন্দেশের রেসিপিগুলি খুব শীঘ্রই আপনাদের জন্য আপলোড করে দিব। এবার নীল যে সন্দেশের মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি দিয়েও রুটি তৈরি করে নেব। একই সাইজের রুটি তৈরি করে নেব যেই সাইজে আমি সাদা রুটিটি তৈরি করে নিয়েছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। আর যারা এরই মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার সন্দেশের যে লাল অংশটি তৈরি করেছিলাম সেটি আমি এইভাবে রোল করে নিচ্ছি। সবুজ এবং হলুদ অংশটিকেও ঠিক একইভাবে রোল করে নিব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানানোর জন্য। আপনাদের মন্তব্য আমাকে যে কোনো রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। এবার সাদা রুটির উপর নীল রুটিটি সেট করে তারপর একটু চেপে বেলে নেব। অনেক বেশি চাপাচাপি করা যাবে না, খুব হালকা হাতে চেপে নিয়ে যেন একটা আরেকটার সাথে লেগে যায়, এইভাবে সামান্য একটু বেলে নিলেই হবে। যখন এই সন্দেশটি তৈরি হবে, কাটার পর যে কি সুন্দর লাগবে দেখতে, তখন দেখবেন আপনারও মন ভালো হয়ে গিয়েছে। দেখেন ঠিক এই রকম পরোটার মতো হবে এবং একটার সাথে আরেকটা লেগে থাকবে। এই পর্যায়ে আমি লাল ও সবুজ রোলটি দিয়ে সেট করে নেব। এমনভাবে চেপে চেপে সেট করে নিতে হবে যেন কোনো ফাঁকা না থেকে যায়, তাহলে কিন্তু কাটার পর দেখতে অনেক খারাপ লাগবে। এবার এখানে সবুজ রোলটি দিয়ে রোল করে নিচ্ছি। এমনভাবে রোল করবেন যেন একেবারেই চেপে যায়। তারপর ক্লিন র্যাপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। ক্লিন র্যাপ দিয়ে পেঁচিয়ে নিয়ে আবারও একটু চেপে চেপে রোল করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব নর্মাল চেম্বারে 10 মিনিটের জন্য। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ও ডেজার্টের রেসিপি আপলোড করা আছে, আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এই সন্দেশটি বের করেছি। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম, এই বের করে যখন এভাবে কাটছি তখন কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। আপনারা একটু মনে রেখে 10 মিনিট পরেই কিন্তু বের করে কেটে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে কাটার পর এই সন্দেশগুলো। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।